হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্লেসিং একাডেমি। তোমাদের প্রত্যেককে স্বাগত আমাদের ব্লেসিং একাডেমিতে। তো আজ আমাদের আরেকটা চ্যাপ্টার নিয়ে আমাদের পড়াশোনা করা হবে, দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স। ওকে, আজ আমরা মহাকর্ষ কি আর অভিকর্ষ কি সে সম্বন্ধে জানবো। চলো, আশা করি আগের যতগুলো ক্লাস তোমাদের আপলোড হয়েছে তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়নি। তো চলো, ইচ এন্ড এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তাহলে ফার্স্ট আমাদের যেটা আজকে আইডিয়া করতে হবে সেটা হচ্ছে কি, যে মহাকর্ষ আর অভিকর্ষ কি। ঠিক আছে, মহাকর্ষ আর অভিকর্ষ কি। ফার্স্ট দেখো, আজকে যা আমাদের পড়াশোনা করা হবে সেই সবটাই এই দুটো লাইনের উপর বেস করে। একটা হচ্ছে মহাকর্ষ আর একটা হচ্ছে অভিকর্ষ। তাহলে ফার্স্ট কি বলছে, যে মহাকর্ষ কি। দেখো কি বলছে, বলছে টোটাল যে আমাদের যে মহাবিশ্ব, বলছে মহাবিশ্বের যে কোনো দুটি অবজেক্ট তার মধ্যে যে পারস্পরিক যে আকর্ষণ বল তাকে বলা হয় মহাকর্ষ। মানে টোটাল যে আমাদের মহাবিশ্ব তাদের সবার সাথে সবার একটা আকর্ষণ বল কাজ করে, দ্যাট ইজ মহাকর্ষ। তাহলে অভিকর্ষ কি বলছে, যদি আর্থ, ওকে, এটা আর্থ হতে পারে বা এনি আদার প্ল্যানেট, ঠিক আছে, এমনই না যে শুধু আর্থ হতে হবে। এই ক্ষেত্রে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমরা আর্থকে নিয়ে। ওকে, তাহলে কি বলছে, আর্থ তার আশেপাশের কোনো অবজেক্টের উপর যে আকর্ষণ বল কাজ করে তাকে আমরা বলবো হচ্ছে অভিকর্ষ। ওকে, বা এটাকে অন্যভাবে আমরা কি বলতে পারি, এই যে আর্থ তার যে মহাকর্ষ বল তাকে আমরা বলবো হচ্ছে অভিকর্ষ। ঠিক আছে, এটা একটা সিম্পল লাইন। দেখো ঠিক সেই জিনিসটা এখানে আছে, বলা কি, অভিকর্ষ বলতে পৃথিবীর যে মহাকর্ষ তাকে বোঝায়। মানে মানে ধরে নাও টোটাল আমাদের যে মহাবিশ্ব সেখানে একটা এরকম অবজেক্ট আছে আর একটা অবজেক্ট আছে এখানে। তাহলে এদের মধ্যে কি হচ্ছে, আমার একটা আকর্ষণ বল কাজ করছে। তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করছে তাকে আমরা কি বলছি, মহাকর্ষ বা গ্র্যাভিটেশন। ওকে, ইট ইজ গ্র্যাভিটেশন। আর যেটা আমার অভিকর্ষ তাকে আমরা কি বলি, গ্র্যাভিটি। ওকে, তাহলে একটা হলো আমার ক্যাপিটাল জি আর একটা হলো আমার স্মল জি। তাহলে দেখো ফার্স্ট আমরা আজকে কি পড়বো, হোয়াট ইজ মহাকর্ষ। হোয়াট ইজ মহাকর্ষ। চলো তাহলে আজ আমাদেরকে ফার্স্ট টপিক সেটা আমাদের হয়ে যায়। ফার্স্ট কি বলছে, মহাবিশ্বে যদি আমি যে কোনো দুটো অবজেক্ট নিই তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। ধরে নাও এখানে আমার একটা অবজেক্ট রইল, এখানে আমার আর একটা অবজেক্ট রইল। ক্লিয়ার? ধরে নাও এটার যে মাস সেটা হচ্ছে আমার m1, এটার যে মাস দ্যাট ইজ m2। তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করবে তাদের একটা সম্পর্ক হবে। সেই সম্পর্কটা কি, তাহলে আকর্ষণ বল, আগের ক্লাসে আমরা কি দেখেছি, যে ফোর্স মানে হচ্ছে বল, ফোর্স মানে হচ্ছে বল। কি বলা হয়, এদের মধ্যে যে ফোর্স বা বল কাজ করবে, এদের মধ্যে যে ফোর্স বা বল কাজ করবে সেটা এই দুটো অবজেক্ট আছে তাদের যে মাস দ্যাট ইজ m1 আর m2 তাদের যে ডট প্রোডাক্ট তার সাথে আমার সমানুপাতিক। ওকে, ক্লিয়ার? বুঝতে পারলাম। এবার কি বলছে, বলছে এদের মধ্যে যদি আমার একটা পার্টিকুলার যে ডিস্ট্যান্স, যে ডিস্ট্যান্স বা যে দূরত্ব সেটা যদি আর হয়, তাহলে এই যে এফ তার সাথে আর এর সম্পর্ক কি, 1/r²। মানে তাদের যে দূরত্ব বা তাদের ভেতরে যে দূরত্ব তাদের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক হওয়ার অর্থ কি, 1/r²। এই যে যখনই আমরা কোনো কিছু 1/সামথিং করব তখন সেটা হয় হচ্ছে আমার ব্যস্তানুপাতিক। যদি 1/, না হয় তাহলে সেটা আমার সমানুপাতিক। এটা নিয়ে আমাদের কারোর কোনো অসুবিধা নেই আশা করি। দেখো তাহলে এই যে ফার্স্ট ল, সেখান থেকে এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাচ্ছি, এখান থেকে আর একটা ইকুয়েশন পাচ্ছি। ক্লিয়ার? তাহলে আমরা কি পেলাম, তা দেখো যদি আমি এই ফার্স্ট আর সেকেন্ড ইকুয়েশন এদেরকে আমি কম্বাইন করে দিই তাহলে আমরা কি পাবো, এফ সমান সমান m1 ইন্টু m2/r²। ওকে, ক্লিয়ার? হ্যাঁ কি না? তাহলে দেখো এই যে m1 আর m2, যদি m1 মানে মাস যদি ইনক্রিজ হয় তাহলে এফ ইনক্রিজ হবে। ক্লিয়ার? তাহলে এটা হয় হচ্ছে কি সমানুপাতিক সম্পর্ক, বাট আর এর সাথে সম্পর্কটা আমাদের ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে আমি পার্টিকুলার এটা পেলাম ফ্রম ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইকুয়েশন থেকে। ওকে, তাহলে যদি আমি এইটাকে ওঠানোর জন্য একটা কনস্ট্যান্ট আনবো তাহলে আমরা কি বলবো,
যে এফ ইজ ইকুয়াল টু জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার। এটা কি আমরা লিখতে পারবো না পারবো না বলো? এটা কি আমরা লিখতে পারবো না পারবো না? এখান থেকে যদি কেউ আমাদের জি এর মান বলে বার করতে জি, তাহলে আমরা কি বলবো? এফ আর স্কোয়ার বাই m1 m2। বলো সবাই এইটুকুনি আগে খুব সুন্দরভাবে দেখে নাও। এই যে জি, তাকে আমরা কি বলবো? দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ওকে, দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তাহলে আমরা কি পেলাম? যে এফ ইজ ইকুয়াল টু এফ আর স্কোয়ার বাই m1 m2। m1 কি? m1 হচ্ছে এই যে অবজেক্টটা, তার মাস। আর আরেকটা যে অবজেক্ট যাদের মধ্যে আমার জি কাজ করছে, যাদের মধ্যে আমার মহাকর্ষ কাজ করছে, তাদের যে দুটো মাস, তাদের অবজেক্ট। তাহলে এটা হচ্ছে m1 মানে হচ্ছে অবজেক্ট 1, আর এটা কি হচ্ছে আমার অবজেক্ট 2। ক্লিয়ার? তাহলে এখান থেকে এইটাকে যে আমরা বার করলাম, আশা করি এইটুকুনি নিয়ে করার কোনো সমস্যা নেই যে জি সমান সমান এফ ইন্টু আর স্কোয়ার বাই m1 ইন্টু m2 আসলো কি করে। ক্লিয়ার? দেখো, এটা নিয়ে যদি কারো সমস্যা না থেকে থাকে, তাহলে আমরা আরেকটু এগোবো। সেটা কেমন? সেটা হলো যে আমরা কি পেলাম? যে জি সমান সমান এফ আর স্কোয়ার m1 ইন্টু m2। ক্লিয়ার? ওকে, এবার যদি আমরা জানতে চাই এই যে জি, তার মান কত হবে, তাহলে আমরা সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমরা কি করলাম? এফ মানে কি? এফ মানে আমরা জানি হচ্ছে ফোর্স। তাহলে এই যে ফোর্স হওয়ার অর্থ কি? ফোর্স হওয়ার অর্থ আমার যে ফোর্স, তার দুটো ইউনিট হয়, একটা হয় সিজিএস ইউনিট আর একটা হয় আমার এসআই ইউনিট। তাহলে ফার্স্ট হলো কি আমার, দ্যাট ইজ সিজিএস ইউনিট, আর একটা কি হবে আমার এসআই ইউনিট। ক্লিয়ার? তাহলে এই যে সিজিএস ইউনিট, সেটা কি হয় আমার ডাইন। ওকে, আর যেটা এসআই সেটা কি হয় আমার নিউটন। আশা করি এইটুকুনি আমরা সবাই জানি। ঠিক আছে? যদি এইটুকুনি জানি, সেইটুকুনিকেই আমরা এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে দেখব যে এর মানটা কি আসছে। দেখো, ফার্স্ট যদি আমাকে বার করতে বলে যে সিজিএস ইউনিট অফ জি, তাহলে ফার্স্ট ওপরে কি আছে আমার বলো? ফোর্স। তাহলে ফোর্স ইউনিট হচ্ছে আমার ডাইন। ইয়েস অর নো? তাহলে ফোর্স হচ্ছে আমার কি ডাইন। ওকে, বাংলায় লিখলে পরে হবে হচ্ছে ডাইন। ঠিক আছে? আশা করি এইটুকুনি প্রত্যেকের জানা আছে যে নিউটন হবে আর এদিকে হবে ডাইন। হ্যাঁ কি না? এটুকুনি আশা করি প্রত্যেকের জানা আছে। এবার কি বলছে? আর স্কয়ার। আর মানে কি? আর মানে কি বলেছিলাম? এই যে একটা অবজেক্ট আর এই যে একটা অবজেক্ট, এদের মাঝখানে কতটা ডিস্টেন্স। তাহলে যদি আমি এখান থেকে আমি ডিস্টেন্সকে আমি আর বলে থাকি, ওকে, যদি আমি আমার যে ডিস্টেন্স তাকে যদি আর বলে থাকি, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি লেন্থ। তাহলে এরও আমার সিজিএস আর এসআই ইউনিট আছে। তো যদি বলে এর সিজিএস ইউনিট কি আছে, তাহলে আমরা কি বলবো? এর যে সিজিএস ইউনিট, দ্যাট ইজ সেন্টিমিটার। ওকে, ইন কেস অফ এসআই এটা হচ্ছে আমার মিটার। তাহলে দেখো খুব সিম্পল। আমরা কি বলছি? ডাইন। তারপর কি বলছে? আর স্কয়ার। আর মানে কি? সেন্টিমিটার, তার স্কয়ার। ইয়েস অর নো? এটুকুনি প্রত্যেকের মাথায় ঢুকলো। নেক্সট কি বলছে? জি। হোয়াট ইজ এম? এম মানে কি? এম মানে হচ্ছে আমার মাস। যদি দেখি এরও দুটো ইউনিট আছে, একটা সিজিএস আর একটা হচ্ছে এসআই। ইন কেস অফ সিজিএস দ্যাট ইজ গ্রাম, এই ক্ষেত্রে কি হবে? দ্যাট ইজ কিলোগ্রাম বা কেজি। তাহলে আমরা কি বলবো? বাই এই যে m1, তার জন্য আনবো একটা জি, এর জন্য আনবো আর একটা জি m2। তাহলে খুব সহজে আমরা কি লিখবো? ডাইন ইন্টু সেন্টিমিটার স্কয়ার বাই জি স্কয়ার। ইয়েস অর নো? ইয়েস অর নো বলো? তাহলে এখান থেকে কি আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে ডাইন ইন্টু সেন্টিমিটার স্কয়ার, এটাকে তো এইভাবে পারি লিখতে বাই জি স্কয়ার, বা আমরা কি বলতে পারি ইন্টু গ্রাম পাওয়ারে -2। কেন? যদি 1/something থাকে, সেটা যখন উপরে ওঠে তখন আমার কিন্তু পাওয়ারে -2 হয়ে যায়। দেন ক্লিয়ার? ওকে, তাহলে এটা হয়ে গেল আমার ফার্স্ট একটা
এমসিকিউ, যেটা কি এই যে জি তার সিজিএস মানটা কত। ক্লিয়ার? ইয়েস অর নো? আশা করি প্রত্যেকের বুঝতে অসুবিধা হয়নি। তাহলে দেখো এবার সেম আমি এর এসআইটাকে বার করব। এই সাইডটাকে আমি মুছে দিলাম, তার কারণ এইটুকুনি নিয়ে আমাদের আর কোনো সমস্যা নেই। ক্লিয়ার? তাহলে দেখো যে পার্টটাকে আমি মুছে দিলাম, যদি সেই পার্টটা আমার মাথায় থাকে তাহলে কিচ্ছু না, আমি কি বলবো যে এর থেকে আমি যে এসআই ইউনিটটা পাবো সেই এসআই ইউনিটটা অ্যাকচুয়ালি কি হবে, যেখানে বলছি আমি কি, বা আমি যদি আবার লিখলাম এফ আর স্কোয়ার এম ওয়ান এম টু, তাহলে এই ক্ষেত্রে যে এফ তার ইউনিট হবে কি, দ্যাট ইজ নিউটন, দ্যাট ইজ নিউটন, বা এন লিখতে পারি। নেক্সট আর স্কোয়ার, ইন কেস অফ এসআই আমার আর কি হবে, দ্যাট ইজ মিটার স্কোয়ার, ওকে, বাই কেজি তার পাওয়ারে 2। তাহলে পরে এখান থেকে আমরা কি বলতে পারি, নিউটন ইন্টু মিটার স্কোয়ার কেজি পাওয়ারে -2। এস অর নো? এস অর নো? তাহলে এখান থেকে আমি দুটো প্রশ্ন পেলাম, একটা এসআই ইউনিটের মান আর একটা সিজিএস, আর একটা এসআই ইউনিটের মান আর একটা কি সিজিএস ইউনিটের মান। এটা হচ্ছে আমার সিজিএস ইউনিটের মান, এটা হচ্ছে আমার এসআই ইউনিটের মান। বলো এ অবধি কারোর কোনো সমস্যা? এ অবধি কারোর কোনো রকম সমস্যা? না। ক্লিয়ার? ওকে, হওয়া উচিত না, হওয়া উচিত না। তাহলে দেখো এইবার আমি কি বলবো যে এর থেকে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কি ডাইমেনশন কি। ডাইমেনশন কি, চলো তাহলে এই অবধি যদি প্রত্যেকের নোট নেওয়া হয়ে গিয়ে থাকে বা প্রত্যেকে যদি সঠিকভাবে বুঝতে পারি, এবার আমরা ঠিক এইভাবেই ভাঙবো, ভেঙে ভেঙে দেখবো যে ডাইমেনশনটা আমরা এর থেকে কিভাবে বার করতে পারি, এর থেকে আমরা ডাইমেনশনটা কিভাবে বার করতে পারি। দেখো তাহলে ফার্স্ট আমি কি লিখবো, যে ডাইমেনশন, আগের দিনে আমরা তোমাদের দেখিয়েছিলাম যে ডাইমেনশনের অর্থ কি। ডাইমেনশনের অর্থ হচ্ছে আমার মাত্রা। তাহলে যদি বলে এই ক্ষেত্রে ডাইমেনশন কি হবে, তাহলে আমি কি বলবো, এফ, আমরা কি বলবো যে জি সমান সমান এফ আর স্কোয়ার এম ওয়ান এম টু, এম ওয়ান এম টু। ক্লিয়ার? দেখো কতটা ভাঙা যায় সেটা তোমরা দেখো। ফার্স্ট আমরা কি বলবো, এফ সমান সমান এম এ, এফ সমান সমান এম এ। ক্লিয়ার? আমরা সবাই অ্যাক্সিলারেশনের মাত্রা আগের দিন দেখে এসেছিলাম কি, দ্যাট ইজ ভি বাই টি, দ্যাট ইজ ভি বাই টি, মানে সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হার, সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হার। আমরা কি বলেছিলাম, এল বাই টাইম তার স্কোয়ার, সুতরাং এর মাত্রা হচ্ছে এল টি তার পাওয়ারে -2। ক্লিয়ার? তাহলে এই যে মানটা, এইখানে আমি যে এর মানটা পেলাম, এইখানে আমি যে এর মানটা পেলাম, ঠিক আছে, এই এর মানটাকে যদি আমি পার্টিকুলার এই জায়গাতে ইনপুট করি তাহলে পরে কি পাবো, আমরা পাবো এফ সমান সমান এম এ। তাহলে এম মানে কি, এম মানে মাস, তাহলে এর জন্য আমরা কি নেবো, একটা ক্যাপিটাল এম। ক্লিয়ার? কি নিলাম, ক্যাপিটাল এম। আচ্ছা এই এর জন্য আমরা কি নেব, এল টি তার পাওয়ারে -2। ক্লিয়ার? ইয়েস অর নো? তাহলে আমি যে ফোর্স, এই যে ফোর্স তার আমার ডাইমেনশন বা মাত্রা কি হলো, এম এল টি তার পাওয়ারে -2। তাহলে এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে আমার যে ফোর্স তার মাত্রা। কি পেলাম, আমার যে ফোর্স তার মাত্রা। ডান? তাহলে দেখো এখানে যদি আমি সেই যে পার্টিকুলার মানটাকে এবার আমি ইনপুট করব। আচ্ছা এখানে কিন্তু আমার অনেকগুলো জিনিস আলোচনা করা হয়ে গেল। কি, এখানে আমার একটা পড়ানো হয়ে গেল যে ফোর্স তার ডাইমেনশন কি, যে ফোর্স তার ডাইমেনশন কি, আমার কিন্তু সেটাও পড়ানো হয়ে গেল। ক্লিয়ার? ওকে, তাহলে কি করব, আমি লিখব যে জি সমান সমান এফ ইন্টু আর স্কোয়ার এম ওয়ান এম টু। দেখো আরো সহজ, ফার্স্ট হচ্ছে এফ এর যে মানটা পেয়েছি ডাইমেনশন, সেই মানটা আমি ডাইরেক্ট এখানে লিখলাম, দ্যাট ইজ এম এল টি তার পাওয়ারে 2। ওকে, আর স্কোয়ার, আর মানে কি, আর মানে হচ্ছে আমার লেন্থ। আর তো ওয়ান কাইন্ড অফ লেন্থ, এখানে একটা অবজেক্ট এখানে একটা অবজেক্ট, এদের মধ্যে কতটা আমার ডিস্টেন্স, দ্যাট ইজ আর। তাহলে আর অর্থ কি, লেন্থ। তাহলে আমরা কি বলবো যে এটা হচ্ছে লেন্থ। এবার যেহেতু এর মাথায় স্কোয়ার,
তাহলে আমরা লেন্থের মাথাতেও কিন্তু আমরা স্কোয়ার দেবো। ইয়েস অর নো? ইয়েস অর নো? ওকে, চলো নেক্সট। দেখো কি বলছে, m1 ইন্টু m2, তাহলে m মানে কি একটা m আর একটা m, বা এটাকে আমি এইভাবেও লিখতে পারি m স্কোয়ার। ইয়েস অর নো? তাহলে জাস্ট আমি যখন ফাইনাল যে মানটা আমি বার করব সেই ক্ষেত্রে আমি জাস্ট অ্যান্সার কি লিখবো বলো? এখানে একটা m ছিল, এখানে ছিল হচ্ছে বাই m পাওয়ারে 2, তাহলে এটা হবে এখন m মাইনাস 1। এখানে ছিল l এর পাওয়ারে 1, এর পাওয়ারে হচ্ছে কত 2, তাহলে কি হবে l এর পাওয়ারে 3, আর যেটা t তার পাওয়ারে হবে -2, তার পাওয়ারে হবে -2। ইয়েস অর নো? ইয়েস অর নো? আমি সবটাকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? যদি কারোর কঠিন লেগে থাকে আরেকবার বুঝো। আমি কি করলাম, এই যে জি তার আমি ডাইমেনশন বার করলাম, এই যে জি আমি তার ডাইমেনশন বার করলাম। কি করে বার করলাম? আমি জানি কি জি ইজ ইকুয়াল টু এফ ইন্টু আর স্কোয়ার বাই m1 ইন্টু m2। m1 m2 হচ্ছে কি অবজেক্টের মাস, অবজেক্টের মাস। তাহলে আমি এখান থেকে এফ বার করলাম। এফ মানে কি এফ ইজ ইকুয়াল টু এম এ, এটা আমরা অলরেডি আগের যে আমার চ্যাপ্টার দ্যাট ইজ নিউটনস ল, দ্যাট যে সেকেন্ড ল, সেখান থেকে আমরা পেয়ে গেছি এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এ মানে কি এর যে মাত্রাটা, এর যে মাত্রা সেটা আমরা তার আগের চ্যাপ্টার যেটা ইউনিট অ্যান্ড মেজারমেন্ট সেখান থেকে নিয়ে আসলাম, ঠিক আছে? এমন ভাবে পড়ানো হবে যেন সমস্ত চ্যাপ্টারের মধ্যে একটা লিঙ্ক পাওয়া যায়। তাহলে একটা লিঙ্ক পাওয়া গেল, তাহলে আমি এর মানটাকে আমি এখানে ইনপুট করলাম, আর এম মানে তো আমার জাস্ট ক্যাপিটাল এম, তাহলে সেখান থেকে আমি এফ এর যে আমার ডাইমেনশন সেটা পেয়ে গেলাম। এবার এফ এর যে ডাইমেনশন সেটাকে আমি এখানে এসে ইনপুট করলাম, তাহলে পরে আমি এই ডাইমেনশনটা পেলাম। আশা করি এই অবধি কারোর কোনো সমস্যা হয়নি। তাহলে এতক্ষণ ধরে আমরা যা পড়লাম সেটা কি পেলাম আমরা, দ্যাট ইজ মহাকর্ষ। এবার আমরা কি পড়বো? এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অভিকর্ষ। এবার যেটা পড়বো সেটা হচ্ছে আমরা অভিকর্ষ। তাহলে অভিকর্ষ কি? তাহলে এতক্ষণ কি দেখছিলাম যে মহাবিশ্বে দুটো অবজেক্ট তাদের মধ্যে আমার একটা টান কাজ করছে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আগের যে ফর্মুলা সেখান থেকে যেটা পেয়েছি সেটা হচ্ছে আমার এফ ইজ ইকুয়াল টু, আচ্ছা বাদ দাও, তুমি আগে দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে। এবার আমরা কি পড়বো, দ্যাট ইজ অভিকর্ষ। ওকে, আমাদের কিন্তু মহাকর্ষ পড়াটা পুরো শেষ। ক্লিয়ার? মহাকর্ষ পড়াটা পুরো শেষ। তাহলে আগের ক্ষেত্রে কি পেলাম, যে এফ ইজ ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার, এটা আমরা পেয়ে গেছি। ওকে, গুড। এবার দেখো আমরা কি বলেছিলাম, ইন কেস অফ অভিকর্ষ আমরা কি বলেছিলাম, কোনো একটা যে গ্রহ বা আমাদের যে আর্থের যে টান তাকে আমরা বলছি হচ্ছে জি। ওকে, তাকে আমরা বলছি হচ্ছে অভিকর্ষ। এখন আমরা জানি না হচ্ছে জি কি। আমি ধরে নিলাম এই আর্থের যে মাস সেটা হচ্ছে আমার ক্যাপিটাল এম, তাহলে কি বলবো, মাস অফ দ্য আর্থ, মাস অফ দ্য আর্থ বা পৃথিবীর ভর। ক্লিয়ার? ওকে, দেখো এটা যদি মাস অফ দ্য, এটা যদি আমার মাস অফ দ্য আর্থ হয়, ধরে নিলাম এর ক্ষেত্রে আমার যে আর, দ্যাট ইজ রেডিয়াস। আর মানে কি রেডিয়াস অফ দ্য আর্থ, রেডিয়াস অফ দ্য আর্থ। ইয়েস অর নো? ক্লিয়ার? তাহলে এইখানে কোন একটা অবজেক্ট আছে, ধরো এইখানে আমি দাঁড়িয়ে আছি, আমি না, ধরো এখানে তুমি দাঁড়িয়ে আছো, তাহলে তোমাকে কি হচ্ছে আর্থ একটা টানে টানছে, তাহলে আমাকে সেটাই বার করতে হবে যে সেই যে টানটা, সেই টানটার ভ্যালু কি। ক্লিয়ার? আচ্ছা, আমি কি এখানে এইভাবে বলতে পারি যে এফ ইজ ইকুয়াল টু, এই সেম যে জিনিসটা আছে এটাকে আমি লাগাবো, লাগিয়ে কি বলবো, এফ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি। এখানে কি বলছি, দুটো অবজেক্ট, একটা হচ্ছে m1 একটা m2। এই ক্ষেত্রে আমরা কি বলছি, একটা ক্যাপিটাল এম যেটা মাস অফ দ্য আর্থ, আর একটা কি বলছি স্মল এম, এটা কি মাস অফ দ্য, মাস অফ দ্য অবজেক্ট। ওকে, তাহলে একটা মাস অফ দ্য অবজেক্ট আর একটা হচ্ছে আমার মাস অফ দ্য আর্থ। তাহলে m1 m2 এর জায়গায় আমরা কি বলবো, ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই রেডিয়াস, মানে কি বলবো আমরা আর স্কোয়ার। ইয়েস অর নো? ক্লিয়ার? গুড। তো দেখো যদি আমরা এটাও বলতে পারি, যদি আমরা এইটুকুনি বলতে পারি, তাহলে এইখানে কি আমরা এটা বলতে পারি যে আমার এখানে যে একটা এম মাস আমি আছি অবজেক্ট, তার যদি মাস এম হয়,
তাহলে পৃথিবীর যে টান যদি জি হয়, তাহলে আমরা কি বলতে পারি? ওয়েট ইজ ইকুয়াল টু এমজি। আমরা কি বলতে পারি? যে ওয়েট ইজ ইকুয়াল টু এমজি। ইয়েস অর নো? ওয়েট ইজ ইকুয়াল টু এমজি। বলো, এটা কি আমরা বলতে পারি, হ্যাঁ কি না? ওকে, ডান। ওকে, আচ্ছা, এই যে ওয়েট আমরা কি বলি? এই যে ওয়েট, এখানে যে ওয়েটটা বলা আছে, এটা কি ওয়ান কাইন্ড অফ ফোর্স? এটা কি ওয়ান কাইন্ড অফ ফোর্স? ওয়েটটা কি ওয়ান কাইন্ড অফ ফোর্স? তাহলে পরে আমরা কিন্তু এই ডাব্লু কে আমরা ওয়ান কাইন্ড অফ ফোর্স বলতে পারি। তাহলে এটা সমান সমান এমজি। ইয়েস অর নো? এমজি। ইয়েস অর নো? ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, তাহলে এইখানে যে আমার এফ, তাকে আমরা কি বলবো? যে ফোর্স অফ গ্র্যাভিটি। ওকে, তাহলে কি বলবো? ফোর্স, ফোর্স অফ গ্র্যাভিটি। মানে আগেরটা ছিল ক্যাপিটাল জি, এক্ষেত্রে কিন্তু আমার স্মল জি। তাহলে কি বলছি? ফোর্স অফ গ্র্যাভিটি। এবার একটা ভালো জিনিস দেখো, এবার একটা ভালো জিনিস দেখো, সেটা কি বলছি? সেটা কি বলবো? যে আমরা কি পাচ্ছি? যে আমরা দুটো জিনিস পাচ্ছি। একটা পাচ্ছি হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি, তাহলে আমরা কি বলতে পারি? এফ ইজ ইকুয়াল টু এমজি। ইয়েস অর নো? আবার এখানে কি পাচ্ছি? এফ ইজ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম বাই স্মল এম বাই আর স্কোয়ার। ইয়েস অর নো? তাহলে আমরা এফ এর মান কিন্তু এখান থেকে দুটো পাচ্ছি। যদি আমরা এই দুটো মানকে ইনকর্পোরেট করি, তাহলে আমরা কি পাচ্ছি? এম জি সমান সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। ইয়েস অর নো? এ অবধি কারো সমস্যা? আশা করি কারো সমস্যা নেই। তাহলে এখানে একটা এম কাটলাম, এখানে একটা এম কাটলাম, তাহলে আমরা কি বলতে পারি? জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। ওকে, এইখানে যে ফর্মুলাটা পেলাম সেটা হচ্ছে কি? আমাদের ক্যাপিটাল জি আর যে স্মল জি, তার মধ্যে একটা সম্পর্ক। ক্লিয়ার? দেখো, তাহলে আমার সম্পর্কটা প্রত্যেকে আমরা মাথায় রাখবো। ক্লিয়ার? দেখো, নেক্সট নেক্সট আমি এই সম্পর্কটাকে কাজে লাগিয়ে দেখাবো যে এখান থেকে পার্টিকুলারলি এক্সামে কি কি আসে, এখান থেকে এক্সামে কি কি আসে। তাহলে আমি কি বলেছিলাম? যে জি সমান সমান আমার ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। ক্লিয়ার? তাহলে দেখো, এখানে স্মল এম, এখানে যেটা স্মল এম, সেটা কিন্তু নেই। কেন? স্মল এমটা আমার দুদিক থেকেই বাদ চলে যাচ্ছে। কি হচ্ছে? দুই থেকেই বাদ চলে যাচ্ছে। তার মানে কি? এই যে আমার জি এর মান, সেটা কিন্তু যে বস্তুর যে মাস, তার উপরে ডিপেন্ড করে না। এর জন্য তোমরা দেখবে আমাদের যে 9-10 এর যে বই, সেখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেটা আমাদের এক্সামেও আসে। যদি আমি একটা ভারী কোনো একটা বস্তু কণা, আর যদি আমি লাইট কোনো বস্তু কণা, একটা পাখির পালক আর একটা ধরে নাও লোহার বল, বা ধরে নাও একটা হচ্ছে হাতি আর একটা হচ্ছে ইঁদুর। তুমি যদি একটা হাতি আর একটা ইঁদুরকে পার্টিকুলার কোনো হাইট থেকে একসাথে ফেলো, তাহলে কে আগে মাটি টাচ করবে? তাহলে কে আগে করবে টাচ? দুজনে সমান টাচ করবে। কেন? তাদের যে এম, সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। আমার এম এর কোনো ভ্যালু এই ক্ষেত্রে কাজ করবে না। তাহলে আমরা শুধু পাবো কি? যে জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। ইয়েস অর নো? বলো, এইটুকুনি নিয়ে কারোর কোনো সমস্যা? এইটুকুনি নিয়ে কারোর কোনো সমস্যা? দেখো, এইটুকুনি নিয়ে যদি কারোর কোনো সমস্যা না হয়ে থাকে, তাহলে এখান থেকে আমি কিছু জিনিস বার করব। ফার্স্ট কি? ফার্স্ট হচ্ছে আমার জি এর মান, এটা আমরা প্রায় সবাই জানি। একটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর একটা হচ্ছে কি 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাই তো? 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। সেটা তো আমার পরীক্ষায় আসতেই পারে। তাহলে এই যে জি এর মান যদি আমরা তোমার এখান থেকে বার করি, যে সিজিএস ইউনিট কি হবে, বা সিজিএস এর ভ্যালু তাহলে কি হবে? কি বললাম? 981 সেন্টিমিটার, আমি ইংলিশে লিখছি, এখন ইংলিশেই লিখি, সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? যদি বলে এসআই ইউনিট, যদি বলে এসআই ইউনিট, তাহলে আমরা কি বলবো? 9.8 মিটার বাই সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? এইটুকুনি নিয়ে কারো সমস্যা? ওকে, আর এটা কি বললাম? মাস ইন্ডিপেন্ডেন্ট। কি বললাম? দিস ইজ বা দ্য ভ্যালু অফ জি ইজ মাস ইন্ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? বলো। ওকে, দেখো, এবার এখান থেকে পরীক্ষায় আমার আর কি কি জিনিস আসতে পারে, সেগুলোকে আমরা সুন্দরভাবে আলোচনা করবো। ফার্স্ট হচ্ছে কি? যদি পার্টিকুলার আমি এই ফর্মুলাটাকে দেখি, দ্যাট ইজ জি সমান সমান
ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। আমি কি এখান থেকে এটাও বলতে পারি যে আমার এই যে আর আর মানে ক্যাপিটাল আর আর যে জি, তার মধ্যে কি সম্পর্ক? তার মধ্যে সম্পর্ক হচ্ছে জি সমান সমান 1/r স্কোয়ার। তাহলে একটা ব্যস্ত সম্পর্ক কাজ করছে। একটা ব্যস্ত সম্পর্ক কাজ করার অর্থ কি? একটা ব্যস্ত সম্পর্ক কাজ করার অর্থ হচ্ছে যদি আমার একটার মান বাড়ে, এটা কি দেখা যাচ্ছে রংটা? ওকে, দেখা যাচ্ছে তাই তো। তাহলে আমি কি বললাম, যদি আমার আর এর মান বাড়ে তাহলে আমার জি এর মান কমবে, যদি আমার আর এর মান কমে তাহলে আমার জি এর মান বাড়বে। ওকে, ইফ radius of the planet is increased then the gravity is decreased. ওকে, যদি কাউকে আমার ভাষায় লিখতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমি ভাষায় লিখে দিচ্ছি। দেখো, তাহলে ফার্স্ট যেটা পেলাম সেটা হচ্ছে কি, দ্যাট ইজ জি ইজ ইকুয়াল টু মানে স্মল জি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি ইন্টু এম বাই আর স্কোয়ার। তাহলে এর থেকে আমি ফার্স্ট যেটা টানলাম এই সম্পর্কটা, সেটা কি, জি এর সাথে আমার 1/r তার যে মান সেটা হচ্ছে আমার একটা ব্যস্ত সম্পর্ক। তাহলে ইফ দ্য রেডিয়াস অফ দ্য প্ল্যানেট if the planet R বা if the planet is increase যদি R এর ব্যাসার্ধ বেড়ে যায় কোন একটা পার্টিকুলার প্ল্যানেটের ক্ষেত্রে, then the G will be বা then the G of that particular planet is decrease. ক্লিয়ার? তাহলে এটাই আমার সত্যি, এর যেটা ভাইস ভার্সা সেটাও কিন্তু সত্যি। কি এটা আমি কি বললাম, ইফ দ্য আর ইজ ইনক্রিজ, যদি আর বাড়ে তাহলে আমার জি কমবে, যদি আমার আর বাড়ে তাহলে আমার জি কমবে। এক্ষেত্রে আমি কি বললাম, যদি আমার আর কমে তাহলে আমার জি বাড়বে। ক্লিয়ার? ওকে, চলো, তাহলে এটা গেল হচ্ছে আমার একটা কেস, এটাকে আমি কি বললাম, দ্যাট ইজ কেস 1। দেন আচ্ছা, তাহলে যেমন আমি আর এর সঙ্গে সম্পর্ক পেলাম তেমন আমি এখানে আর কার সঙ্গে সম্পর্ক আনতে পারি, দ্যাট ইজ এম। আমি তো এম এর সঙ্গে সম্পর্ক আনতে পারি। তাহলে যে প্ল্যানেটের এম যত বেশি তার কি জি কমবে না বাড়বে? কারণ বাড়বে কেন, এই ক্ষেত্রে কিন্তু আমার সমানুপাতিক সম্পর্ক। তাহলে এই ক্ষেত্রে যে সম্পর্কটা আছে সেটা কিন্তু আমার সমানুপাতিক। ঠিক আছে, আশা করি পার্টিকুলার এই যে স্লাইডটা, এই স্লাইডটা নিয়ে তোমাদের কারো কোনো বুঝতে অসুবিধা হয়নি। তাহলে দেখো আমি কি বললাম, তাহলে আমি কি বললাম যে আমি যেটা তোমাদের বললাম সেটা হচ্ছে যে জি সমান সমান জি এম বাই আর স্কোয়ার। ওকে, তাহলে এই ক্ষেত্রে যদি আমি তোমাদের দেখাই যে জি এর সাথে আমার যে এম, সেই সম্পর্কটা কিন্তু সমানুপাতিক। সমানুপাতিক হওয়ার অর্থ কি, যদি এম ইনক্রিজ করে তাহলে আমার যে জি সেটাও ইনক্রিজ করবে, যদি আমার এম কমে যায় তাহলে আমার যে জি সেটাও কমবে। কেন? এদের মধ্যে সম্পর্কটা কিন্তু আমার সমানুপাতিক, কারোর কোনো রকম কোনো সমস্যা হওয়া উচিত না। ক্লিয়ার? দেখো এবার, তাহলে আমি যদি এটাকে ভাষায় লিখি তাহলে আমি কি লিখবো, ইফ দ্য মাস অফ আ প্ল্যানেট is increase then the g of that particular planet is also increased. ক্লিয়ার? বলো, কারোর কিছু সমস্যা আছে? আশা করি
কারোর বুঝে সমস্যা নেই। তাহলে এটা যদি কারোর বুঝে সমস্যা না থাকে তাহলে পারে এর যেটা ভাইস ভার্সা সেটাও আমার সঠিক হবে কি, ইফ দ্য mass of a planet is decrease, then the g of that particular planet is also কি বলছে ডিক্রিজ, তাহলে কি হবে ডিক্রিজড। ওকে, তাহলে পরীক্ষায় এটাই কিন্তু আমার প্রশ্ন আসবে, দিস ইজ কেস 2। ক্লিয়ার? ব্যাস, দ্যাটস অল। ওকে, তাহলে যেগুলো লাইনগুলো লেখানো হলো সবকটা লাইন কিন্তু আমার একটা এমসিকিউ আমাদের এক্সামের জন্য। চলো তাহলে আশা করি যতটুকু যা পড়ানো হলো ভীষণ ভাইরাল জিনিস পড়ানো হলো, অনেক কিছু আলোচনা করা হলো, তোমাদের প্রত্যেকের আশা করি মাথায় ঢুকেছে, এটাই আমার একটা টার্গেট। ওকে, প্রত্যেককে বাই, গুড বাই।